আজ আমরা যে মানুষটাকে নিয়ে আলোচনা করব তার নাম পুতিন। বলা যায় বর্তমান বিশ্বের সবচেয়ে ধুরন্ধর রাষ্ট্রনায়ক। জন্ম 1952 সালের রাশিয়ার লেনিনগ্রাদে, বর্তমানে যে শহরটিকে সকলে সেন্ট পিটার্সবার্গ নামে চিনে। শৈশবটা পুতিনের কখনোই রঙিন ছিল না, তাকে লড়তে হয়েছে অভাবের সঙ্গে। পুতিন ছোটবেলা থেকেই সবসময় নিজেকে সুরক্ষায় রাখতে চেয়েছিল, সেজন্য তিনি বিভিন্ন ধরনের প্রতিরক্ষার জন্য প্রশিক্ষণ গ্রহণ করে। ছোটবেলায় তিনি বিভিন্ন অপরাধ জগতে পা বাড়িয়েছিলেন, তবে খেলাধুলার প্রতি বিশেষ ঝোঁক থাকায় সেগুলো আর সম্পূর্ণ হয়নি। পুতিন সে সময় সোভিয়েত ইউনিয়ন থাকাকালীন তিনি তার বন্ধুদের সাথে একটি সিনেমা হলে ছবি দেখতে গিয়েছিল। সেই সিনেমায় তিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবির ভূমিকায় বিভিন্ন ধরনের ছবি দেখেন এবং সেখানে কেজিবি এজেন্টদের দেশপ্রেমিকের তাদের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়। এই ছবি দেখার পর তিনি কেজিবিতে যোগদান। তবে তার হাতে দুটি অপশন ছিল, একটি সেনাবাহিনী না হয় আইনশাস্ত্রে একটি ডিগ্রি। সে বেছে নেয় দ্বিতীয় রাস্তা, আইনশাস্ত্রে। আইন নিয়ে পড়াশোনার পর তিনি কেজিবিতে যোগদান করেন এবং পরবর্তীতে বেশ অনেকটা সময় তিনি জার্মানিতে কাজ করেন। তিনি সেই সময় সোভিয়েত ইউনিয়নের ভাঙন দেখতে পেরে তিনি গভীরভাবে শোকাহত হন এবং তিনি বুঝতে পারেন যে রাজধানীতে যেতে না পারলে কখনোই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যাওয়া যাবে না। সেই সময় তার ডাক পড়ে পরবর্তী রাশিয়ার রাজধানী মস্কোর মেয়রের বিশেষ নিরাপত্তা কর্মী হিসাবে। পরবর্তীতে তার ডাক পড়েন আবার রাশিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও নিরাপত্তাদাতা হিসাবে। তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন 1996 সালে তিনি রাশিয়ার প্রধানমন্ত্রী বরিস ইলসনের বিশেষ কর্মকর্তা কাজ করাকালীন। পরবর্তীতে 1999 সালে হঠাৎ বরিস ইলসিন পদত্যাগ করেন এবং পুতিনকে সেই সময় প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করেন। তারপরে রাশিয়ার রাষ্ট্রপতি পদত্যাগ করেন এবং পুতিনকে রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করেন এবং পরবর্তীতে রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে তিনি দেশ শাসন শুরু করেন। কিন্তু তার এক বছর পরে রাশিয়ার তিনি তারপর নির্বাচনে জিতে তার এক বছর পর তিনি সম্পূর্ণভাবে রাশিয়ার এবং স্থায়ীভাবে রাষ্ট্রপতি হিসাবে দেশ শাসন শুরু করেন। এছাড়াও পুতিনের নামে রয়েছে অজস্র অভিযোগ। তার নামের প্রথম অভিযোগ হলো তিনি রাজনৈতিক বিরোধী দলের সদস্যদের দমন নিপীড়ন করেন এবং তার দেশের সকল গণমাধ্যমের অধিকারকে কক্ষিগত করে রেখেছেন। রাশিয়ার কোনো টিভি চ্যানেলে তার সরকারের বিরোধিতার কোনো সংবাদ প্রচার করতে দেওয়া হয় না। তিনি এক সময় বলেছিলেন, যুদ্ধ যদি আবশ্যক হয় প্রথম আঘাতটা তোমাকেই করতে হবে।